হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে বাপের বাড়ির সকাল আর একটা সকালে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ। আর সকালবেলা ঘুম থেকেই কিছুক্ষণ আগে উঠলাম, এখন বাজে 8:30। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর আমি আর মেয়ে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ ওই যে বাপের বাড়ি বলে কথা, একটু আরাম। বাড়িতে তো সবসময় কাজকর্ম করি, আর এখানে অনেক আরামের মধ্যেই থাকছি বলতে পারো। আর এদিকে মেয়েকে ব্রাশ দিয়ে দিলাম, আর আমি এদিকে ব্রাশ নিয়ে দুজনে মিলে ব্রাশ করতে বসে গেলাম। এইদিকে মার কিন্তু খুব রান্নাবান্না হয়ে গেছে। আর তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও শেয়ার করবো না, আজকে শেয়ার করবো যে আমার আমার বাবার গরিবের রাজপ্রাসাদ। তো এদিকে দেখো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। এদিকে মেয়ের জন্য গ্যাসে খাবার করছি, ওকে খাবার করে খাওয়াবো। আর এদিকে কিন্তু তারপরে মা টিফিন গোছাচ্ছে, এগুলো আমরা খেয়ে নেব। আর বাবার রাজপ্রাসাদ গরিব হোক, ভাঙা পাকা, যাই হোক না কেন, সেটা নিজের কাছে অনেক অনেক মূল্যবান জিনিস, তাই না? সেটা তোমরা ভালো করেই জানো। গরিব হোক আর বড়লোক হোক, বা নিজের বাড়ি নিজের কাছে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো চারিদিকে পুরো গাছপালা আমাদেরই। আর এদিকে দেখো রাস্তাঘাটে ফুল গাছ, প্রচণ্ড গাছে ভর্তি। আর এগুলো কিন্তু আমার বিয়ের আগে আমার হাতেই লাগানো, জানো তো। তাই এইগুলো যখন বাপের বাড়িতে আসি কত স্মৃতি মনে পড়ে যায়। সবই আমার হাতে কিছু কিছু জিনিস লাগানো। যেমন এই ফুল গাছগুলো যখন বিয়ের আগে যখন লোকের বাড়িতে ফুল তুলতে যেতাম, তখন অনেক কথা শুনতাম। আর এখন নিজেও দেখো লাগিয়ে দিয়েছি বলে আজ মা বাবা সবাই, আজকে পাড়ার সবাই ফুল তোলে, সব ফুল সেই পুজোয় লাগে। আর এইদিকে দেখো এই গেট গাছগুলো কত সুন্দর, তাই না? এটা আমি বিয়ের আগে আমার নিজের হাতে লাগানো। তো যখন বড় হয় এরকম সুন্দর সুন্দর করে কেটে আবার সাইজ করে দেয় বাবা। তো তারপরে দেখো বাড়ির সামনে গেটে ঢুকতে একটা কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছটায় খুব কাঁঠাল হচ্ছে 2 বছর ধরে। আর কাঁঠাল গাছটার জন্য উঠানটা প্রচণ্ড ছাওয়া থাকে আর খুব ঠান্ডা থাকে। কাঁঠাল গাছের নিচেও আমরা বসে থাকি। আর এই জবা গাছটা দেখতে পাচ্ছ, এটা আরও বড় হয়েছিল, বাবা কেটে দিয়েছে যেহেতু তারে বেঁধে যাচ্ছিলো কারেন্টের। আর এই জবা গাছে এত পরিমাণে ফুল ফোটে, এত আলো হয়ে থাকে, তোমাদের না বললে তোমরা বিশ্বাস করবে না। আমরা যখন ফুল ফুটবে তোমাদের কোনো দিন আবার ভিডিওতে আমি দেখাবার। এদিকে দেখো আমাদের ঘরের পেছনে সুপারি গাছ। আর আমার মা কিন্তু এই রান্নাঘরটায় রান্না করে, জানো তো। আর গরিবের রাজপ্রাসাদ বলে কথা। আর এদিকে দেখো আমাদের সকালে টিফিন খাওয়া গেছে, তাই মা বাসন মাজে। আমি বললাম, মা বলে তোর করতে হবে না, তুই তো সবসময় বাড়িতে করিস, আমিই করছি। তো এখানে আসলে করতে দেয় না, তবুও আমি যখন কিছু কিছু সময় হাতে পাই তখন করি। আর এদিকে দেখো আমাদের মানি প্লান্ট গাছটা কত সুন্দর, ভীষণ বড় হয়ে যায় আসলে মাটিতে হওয়া, তো ওই জন্য। আর এদিকে দেখো খেজুর গাছটায় এই খেজুর পড়ে একদম পুরো হয়ে যাচ্ছে। আর এই খেজুরগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো বাড়ির মধ্যে উঠানে তুলসী গাছ, আর বাড়ির এই উঠানটার মধ্যে বাবা লেবু গাছও লাগিয়েছে, কত সুন্দর দেখো লেবু গাছটা। আর কদিন পরে হয়তো লেবু গাছেও লেবু হবে। সত্যি কথা বলতে আমাদের সেরকম কিছুই কিনতে হয় না, গ্রাম সাইড বলে কথা, তোমরা তো সবই জানো। আর এদিকে দেখো আমাদের গরুর বাচ্চাটা কি সুন্দর, দেখো কিউট। আর এইদিকে দেখো ফুল গাছও লাগিয়েছে কত সুন্দর, অনেক রকমের নানান রকমের ফুল গাছ। আর আমাদের এই গ্রামের দিকে সত্যি কিছু কিনতে লাগে না, সবই পাওয়া যায়। এদিকে দেখো আমাদের গোয়াল ঘরটা, তার পাশে একটা পেয়ারা গাছ হয়েছে। পেয়ারা গাছে না এত সুন্দর পেয়ারা হয়, খুব সুন্দর খেতে। তো এই পেয়ারা গাছটা বেশি দিন না, এইবার দিয়ে 2বারে হলো পেয়ারা ধরেছে। আর এইটা দেখো আমাদের ঘরে যত পাশের এই চালাটার মধ্যে যত কাঠফাট থাকে, আর এইগুলো, এটা দেখো এই যে আমার বাবার গরিবের রাজপ্রাসাদটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো যতই গরিব হোক না কেন, এই রাজপ্রাসাদের মধ্যে অনেক সুখ, অনেক শান্তি আছে। কিন্তু টাকা থাকলে যে সব জায়গায় যে সুখ শান্তি আসে তা না, টাকা না থাকলেও ভাঙাচোরা ঘরেও অনেক শান্তি পাওয়া যায়, তাই না? আর এদিকে দেখো আমাদের এই পেঁপে গাছটা কত বড়, অনেক বড়। আর যা পেঁপে হয় না, প্রচণ্ড হয়। আর যখন আমি বাড়িতে যাই তখন মা আমাদের দিয়ে দেয়, ব্যাগ ভরে দিয়ে দেয়, আরও পেঁপে গাছ আছে। আর এদিকে দেখো আমার মেয়ে বলে না বাঁধা গরু ছাড়া পেয়েছে। আর এদিকে দেখো এসে সারাদিন এই করে, এই জন্য এখানে ওর এত ভালো লাগে, এই জন্য এত আনন্দ পায় এখানে এসে। খোলামেলা জায়গার, বাড়িতে তো সবসময় আটকা থাকে, তাই খেলাধুলো করতে পারে না। আর যখন যাওয়ার কথা শোনে তখন মন খারাপ করে, কান্নাকাটি করে। আর এদেরও মন খারাপ হয়, আসলে সৈনি সৈনি করে। তো এদিকে দেখো আমরা নিচে যাচ্ছি, নিচটা তোমাদের দেখিয়ে দিই। দেখো চারিদিকে সবুজ আর সবুজ। আর এদিকে দেখো পাট গাছ, এখন তো গরমের সময় তোমরা জানো চারিদিকে পাট গাছই থাকবে। আর এটা আমাদের গরু দেখো বাঁধা হয়েছে। আর এইদিকে দেখো আমার মেয়ে খেলা করছে, আসলে বাড়ির নিচে এই জায়গাটা আমার মেয়ে খেলাধুলা করে, খুব সুন্দর লাগে। চারিদিকে পুরো সবুজ আর সবুজ। আর আমরা বসে সময় কাটাই, প্রচণ্ড ঠান্ডা চারিদিকে, আর খুব হাওয়া দেয়, জানো তো। বাইরে আমরা আসলে এইখানটায় সময় কাটাই। তো এখানে দেখো পাট শাকে পুরো ভর্তি। তা মা বলেছে যাওয়ার আগে তোকে পুরো কেটে দেবো, ব্যাগে ভরে দেবো, তুই নিয়ে চলে যাবি। আর দেখো কি সুন্দর, আমার তো এখানে আসলে যেতে ইচ্ছা করে না। ঘরে সেই বাড়িতে, শ্বশুরবাড়িতে গেলে সেই ঘরের মধ্যে আটকা পড়ে থাকতে হয়। আর আমাদের বাড়ির সামনে তাল গাছে প্রচুর তাল ধরে, জানো তো। আর এদিকে দেখো মেয়ে খেলা করছে, আর কি এনজয় করছে। আর আমরা এই খেলাগুলো আমরাও একসময় খেলতাম, ওই যে মেলা মেলা মেলা, এই খেলাটা কিন্তু আমরা একসময় খেলতাম। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, সেই ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে, জানো তো।
মানে কি বলো তো, আমরা যতই বড় হই না কেন আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো থেকে যায়, তাই না? আর এইদিকে দেখো মানে মা এইদিকে রান্না বান্না হয়ে গেছে। আর আমি তো এখানে আসলে আমার ভালো লাগে, আবার যে যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে যায়, জানি না আবার কবে আসবো। তো 9 মাস পরে এসেছি জানো তো বাপের বাড়িতে। তো খুব মিস করি, খুব মনটা খারাপ হয়ে যায়। আর এখানে আসলে আমার মানে খুব ভালো লাগে, বাড়িতে থাকলে তো সবসময় ঘরের মধ্যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। তো এবার চলো আমরা বাড়িতে যাই। আর এদিকে এসে দেখলাম ঘষে দুধ দুইয়ে গেছে। আর আমাদের দেখো গরুর দুধটাও কিনতে হয় না, এটা আমার মা এইভাবে করে মাটির হাঁড়িতে এইভাবে মানে মাটিটা লাগিয়ে রান্না মানে উনানে, কাঠের উনানে দুধ জাল দেবে। এটা করলে নাকি হাঁড়িতে কালি পড়ে না। যারা গ্রামের সাইডে থাকো তারা তো সবই জানো। আর এদিকে দেখো আমাদের মুরগির বাচ্চা, মানে এত সুন্দর, অনেক বাচ্চাগুলো রোগে মারা গেছে আর এই বাচ্চাটাই বেঁচে আছে জানো তো। তা ধরতে যাচ্ছি, ধরতে পারছি না। আর এদিকে মা দেখো মানে এখানে রান্না করবে, দুধটা জাল দেবে। তো আমি তো দুধ খাই না, মেয়ে খাবে। আর মা একটু পায়েসও করবে। আর আমাদের এখানে মানে ঠান্ডা হাওয়ার মধ্যে মা এখানে রান্না করে ঘরে, আর গ্যাসের মধ্যে রান্না করে না। আর তোমরা তো জানোই টিনের ঘরে গরমের মধ্যে প্রচণ্ড গরম, টিনের তাপে। তো আমাদের ওই বাড়িতেও আর একটা বাড়ি আছে, তো ওই বাড়িতে আমরা থাকি না। আমার বিয়ে 2-3 বছর আগে আমরা এখানে চলে এসেছি। তো ওই বাড়িতে সব কিছুই আছে। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো। টাটা, বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।